রাসূল হাবিবুল্লাহ নূরুল্লাহ আমার বলেছেন, কাল কিয়ামতের বিপদ থেকে যদি বাঁচতে চাও, কিয়ামতের কঠিন অবস্থা থেকে যদি বাঁচতে চাও, সূর্যের তাপ থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, ও আমার উম্মাত, তোমরা বেশি 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 আমি নবীর উপরে দরুদ পড়ে যাবে। সুবহানাল্লাহ কি কালকে বলবেন? নগদ না সুবহানাল্লাহ। আরে আমার না হয় গলা উঠছে না, পারছি না তো আর উঠবে কি করে? রমজান মাস পড়লো পাকা জালসা সিজনে। এখন রমজানের আগের দিন, যেদিন তারাবি তার আগের দিন পর্যন্ত জালসা হয়েছে। আবার ঈদের চাঁদ উঠতে দেরি, জালসা শুরু হতে দেরি হয় না গো। পারছি না টানতে, সত্যি বলছি পারছি না। আগে দাওয়াত নিয়ে নিচ্ছি, পরে গিয়ে আর মনে হচ্ছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে আছেন। আবু বকর সিদ্দিক হলেন আমার নবীর প্রথম খলিফা। নবীদের পরে নীল গগনের নিচে সবচাইতে দামি লোকটার নাম হলো আবু বকর। কি নাম বললাম? নবীদের পরে সবচাইতে দাম বেশি, খ্যাতি বেশি, সম্মান মর্যাদা বেশি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আছেন। ঠিক এই অবস্থায় কিয়ামতের আলোচনা চলছে। কিয়ামতটা খুব সহজ না কঠিন? জোরে বলতে হবে। আমার তো মনে হচ্ছে আপনাদের জন্য খুব সহজ। কমিটির লোক মনে করছে আমরা মসজিদ করে দিয়েছি মানে জান্নাত কিনে নিয়েছি। কমিটি লোকগুলো কোথায়? এখনো কি চুরিপট্টি মেলাপট্টি চলছে? তাহলে কমিটি তো ৮০-৯০ জন আছে মনে হয়, নাকি গো? না ভুল বলছি? মিলিটারি সাহেব ৫০ জন কি করছে? একটা তো কমিটির লোক দেখতে পাচ্ছি না এখানে আমি। হে আতাউল, সঙ্গে ধরে নিয়ে এসো। আতাউলকে ডাকছি বলে একসঙ্গে পড়তাম তো। আতাউলকে চিনতে পারছেন তো? একসঙ্গে পড়াশোনা করেছি আমরা, ওর জন্য নাম ধরে ডাকলাম। তো নবী আমার কিয়ামতের আলোচনা করছেন। কত সহজ কিয়ামত। রাসূল আমার বলছেন, প্রথম সিংহাই যখন ইসরাফিল ফু দিবেন, ফুটা কত কঠিন হবে জানো? বলে হুজুর কত? বলে পৃথিবী জমিনে যত প্রাণী থাকবে এক চক্করে সব মারা যাবে। ওই বাঁশির আওয়াজ এত কঠিন, ওই বাঁশির আওয়াজ এত মারাত্মক, তোমার কানে পড়ার সাথে সাথে হার্ট অ্যাটাক করে দেবে। এত আওয়াজ বিকট, আল্লাহর জমিনে আসমানের নিচে একটা প্রাণী পর্যন্ত বেঁচে থাকবে না। কিছু আওয়াজ আছে দেখবেন, হঠাৎ কানের গোড়াতে বাজলে দেড়কে উঠে, লোক উঠে না? উঠে না গো? ভয় খেয়েও যায়। আবার এমন কিছু আওয়াজ আছে স্ট্রোকও হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। ভয় কয় না? হয়।
ভাইজান আমার, মায়ার নবী আমার বলেছেন, ইসরাফিল যখন ফু দেবেন, ফোঁটা পৃথিবী জমিনে এত কঠিন হয়ে বাজনা দেবে, এত বিকট হবে, একটা প্রাণী পর্যন্ত থাকবে না, সব প্রাণীগুলো হুটহুট করে মারা যাবে, আর কেউ থাকবে না, সবাই যেন প্রাণ হারিয়ে ফেলবে। আল্লাহ রাসূল আমার বললেন, এরপরে দ্বিতীয় ফু দেবে। কয়টা ফু হবে? জোরে বলেন, কয়টা ফু হবে? তিনটে। দুই নম্বর ফু যখন দেবে, তো নবী বলছেন, মাটি, পাহাড়, পর্বত, কবরগুলো সব ফেটে ফেটে আলাদা আলাদা হয়ে যাবে। জোরে বলেন। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রগুলো একাকার হয়ে যাবে, আসমান ইদা সামাউন ফাতারাত, ত্রিপলটা খুঁটিগুলো খুলে ফেললে যেমন হুড়ুম করে পড়বে, নবী বললেন আসমানটা তোমাদের উপর ওইভাবে পড়তে থাকবে। হ্যাঁ, ওইভাবে পড়তে থাকবে। আচ্ছা বলেন, এখন যদি কমিটির লোক হুড়ুম করে খুঁটিগুলো সরিয়ে দেয়, আমরা ত্রিপলের তলে পড়ে কি করব? লটপট করব কি না? করব তো। হ্যাঁ, সারা জমিনের উপর আসমানটা এমন করে খুলে পড়বে। নবী আমার বললেন, শুধু তাই বা কেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, শুধু তাই বা কেন, আকাশের তারাগুলো বোমের মতো জমিনে পড়তে থাকবে। জোরে বলেন। ও উম্মতের দল, সারা পৃথিবী তামা তামা, দাঁড়ানোর কোনো এতটুকু জায়গা, এতটুকু জমিন বলে থাকবে না, আকাশের তারকাগুলো বোমার মতো পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিতে ভূমিকম্প লেগে যাবে, গঙ্গার পানি পদ্মায়, পদ্মার পানি ভাগীরথীতে, ভাগীরথীর পানি কাবেরীতে, কাবেরীর পানি তিস্তাতে, সারা পৃথিবী পানি আর পানি হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সারা পৃথিবীতে জমিনে ফাটল লেগে যাবে, পাহাড়গুলো ফেটে ফেটে উল্টে উল্টে পড়বে, সারা পৃথিবীটা ভরপুর হয়ে যাবে তুলোতে, কোথাও মাটি বলে কিছু থাকবে না। হুজুর আমার বলে দিলেন, ওই তোমরা কবরের মধ্যে যখন আওয়াজটা শুনতে পাবে, ইমানদার আমার যার উম্মত হবে, তারা আওয়াজটা শোনার পরে কবরটা ফেটে যাবার সময় আমার উম্মাত চোখ রগড়াবে আর কবর থেকে উঠতে শুরু করবে। ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, সূরা ইয়াসিন। আল্লাহ রাসূল আমার বললেন, তারা কবরে চোখ রগড়াবে আর বলবে, আল্লাহ, এত আরামের ঘুম, এত মজার ঘুম, আনন্দের ঘুম, সকাল বেলায় তো কেউ ডিউটিতে যেতে বলেনি, বাচ্চাকে নিয়ে স্কুল যাবার কথা বলে না, বাড়িতে খাবার নাই, কাজে যেতে তো কেউ বলে নাই, এত আরামের এই ঘুমটাকে ভাঙ্গালো। আল্লাহ বলবেন, ও আমার ইমানদার বান্দা বান্দি, আহারে তোমরা চিন্তা করো না, তোমরা কান্না করো না, না 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 না। আল্লাহ নিজে বলবেন ওই ইমানদার আমার উম্মাদ গুলোকে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এ আমার ইমানদার বান্দা বান্দি, আফসোস করবে না, করবে না, করবে না। এই দিনটি সম্পর্কে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আমার নবীদের দিয়ে, ওই দিনটি হলো আজকের দিন। তোমরা আনন্দের মাঠে চলে আসো, তোমাদের কোনো চিন্তা থাকবে না।
নবীজি আমার বললেন ওই দিন আমি নবীকে নিতে জিবরিল ফেরেশতা চলে আসবেন মদিনা মুনাওয়ারায়। আমার উম্মত কবর থেকে ওঠার আগে, এই জমিনে কোনো কিছু ওঠানোর আগে আল্লাহ পাক আমাকে নিয়ে যাবেন। জিবরিল ফেরেশতা 70,000 ফেরেশতাকে নিয়ে আসবে। ও বাবা জীবন, আপনার নেতাকে নিয়ে 10 জন 20 জন 1000 2000, আমার ভোট তোমার ভোট, অমুক ভোটের নেতা বলে চিৎকার দাও। আল্লাহ বলেন হাবিব আমি 2-4 হাজার নয়, 2-400 2-400 নয়, 70,000 আসমানের ফেরেশতা দিয়ে আপনাকে জমিন থেকে স্বাগতম দিতে দিতে আহারে কিয়ামতের মাঠে নিয়ে আসবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বা কেন, এই মায়ার নবী আমার উম্মতকে বলছেন, ও আমার উম্মতের দল শুনে রাখো, কিয়ামতের দিন যত আমার উম্মত আছে, যত উম্মতি আছে, সবাই কিন্তু ন্যাংটা হয়ে উঠবে। কারোর পরনে কাপড় পর্যন্ত থাকবে না। আম্মা আয়েশা সিদ্দিকাকে নবীজি আমার এমন কথা বলতেছেন, ও আয়েশা কিয়ামতের দিন সবাই কবর থেকে ন্যাংটা হয়ে উঠবে, কারোর পরনে কাপড় থাকবে না। এই সময় মায়ার নবীর কথা শুনে আহারে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, হুজুর লজ্জা কি পাবো না, কষ্ট কি হবে না গো নবী? আহারে আল্লাহ রাসূল মায়ার নবী বলেছিলেন, ও আমার উম্মত, ও আয়েশা বিনতে আবি বকর, শুনে রেখে দাও, জেনে নাও, হাসরের মাঠটা তো কঠিন, ওই মাঠটা তো বিপদের, ওই মাঠটা তো বিপদের। সেখানে ওপর দিকে তাকাতে ব্যস্ত হবে, নিচের দিকে তাকানোর সুযোগও পাবে না, তাই লজ্জা কাউকে লাগবে না। হুজুর আমার এলাকার মানুষ, ও বাবা যুবকের দল, স্টাইল কত করবে, ক্যারিয়ার কার তৈরি করবে, আমার নবীর থেকে মডার্ন, আমার নবীজির থেকে আধুনিক, আমার নবীজির থেকে এত সুন্দর পরিবেশ কেউ দিতে পারে নাই। সুতরাং স্টাইল যদি করতে হয়, লাইফ যদি বানাতে হয়, নবীর প্ল্যাটফর্মে এসে যাও। আমার নবী যত দিলেন পৃথিবীতে কেউ দিতে পারে না। ও যুবকের দল, এই নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আল্লাহর ফেরেশতা 70,000 জিবরিল সঙ্গে করে নিয়ে আসবে। আমি মদিনার রওজাতে উঠে পড়ব, সকলে ন্যাংটা হয়ে উঠবে। আমি নবী আল্লাহ রাসূল হাবিবুল্লাহ, আমার পরনে কাপড় থাকবে, পৃথিবীতে কারোর পরনে কাপড় থাকবে না। আল্লাহ পাক আমাকে সম্মান করে জান্নাতি কাপড় পরাইয়া কিয়ামতের মাঠে ওঠাবে। বাবা উম্মত, ও বাবা সাহাবায়ে কেরাম, আমার সম্মান, আমার মর্যাদার কারণে তোমাদের কারোর পরনে কোনো কাপড় থাকবে না। আমি নবী কাপড় পরা অবস্থায় উঠব। শুধু তাই না, আমার মায়ার নবী হাবিবুল্লাহ, ও যুবকের দল, তোমার কত আপন নবী, এই নবীকে ভুলে কেমন করে থাকো? তোমার তো আপন কাউকে পাওয়া গেল না। আমার নবী যত আপন, এত আপন তো জগতে আর কেউ নাই। ওই মদিনা রওজাতে উঠেও নবীজি আমার জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, আমার উম্মাদগুলোর খবর কি, আমার উম্মাদগুলো কোথায় আছে? এই কথা শুনে জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, অনেক নবীও রাসূলের কাছে আমি গেলাম, আপনার মতো এত উম্মতের দরদি কোনো নবীকে পেলাম না। আমার নবী বলবেন, জিব্রিল
আমার উম্মত বড় অসহায়, আমার উম্মত বড় এতিম, আমার উম্মত বড় অসহায়। আমার উম্মতের পৃথিবীতে কোনো নেতা ছিল না, আমার উম্মতের পৃথিবীতে কোনো অভিভাবক ছিল না, যে যেমন করে পেয়েছে তেমন করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই উম্মতগুলো নীল গগনের নিচে ঘরের কোনায় বসে বসে যখন ডাকতো সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আমি নবীকে তারা বলতো, ওগো নবী আমাদের নেতা, ওগো আমাদের অভিভাবক, ও মুহাম্মদ তুমি কোথায়? আমি নবী মদিনা থেকে শুনতাম আর উম্মতের জন্যে কান্না করে যেতাম। আমার উম্মত আমাকে নেতা বলে অভিভাবক বলে ডাকবে, আর আমি নবী ওই উম্মতকে ভুলে থাকবো, এটা তো হতে পারে না। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, কিয়ামতের মাঠে আপনার উম্মতের জন্য আল্লাহ একটা আলাদা প্যান্ডেল করেছেন, ওই প্যান্ডেলে আপনার উম্মত জায়গা পাবে, আর কোনো নবীর উম্মত চান্স পাবে না।